আজ রান্না করব খুদের ভাত। বেশ কিছুদিন ধরে খুদের ভাত রান্না করব এটা ভেবেই যাচ্ছি। করব, আজ করব, কাল করব করে করাই হচ্ছে না। তাই আজ সকাল সকালে ভাবলাম যে আজ সকালেই রান্না করা হবে খুদের ভাত। চলে এলাম রান্না করতে। আর বেশ কিছুদিন ধরে আমার যত রান্না সেই রান্নাগুলো করা হচ্ছে আমার এই মাটির চুলাতে, বাইরে। ঘরে আর রান্নাই হচ্ছে না। তার জন্য প্রায়ই রান্না করা হয়, বাইরেই রান্না করা হয়, মাঝে মাঝে যদি একটু ঘরে রান্না করা হয়। একটা সময় সবাই খুদের ভাতকে খুব সাধারণ একটা খাবার মনে করতো, বলতো ও খুদের ভাত, কি রান্না করছে খুদের ভাত। কিন্তু সময় পরিক্রমায় দেখেন সব জায়গার মানুষ এখন খুদের ভাতকে খুব পছন্দ করে, হোক সেটা শহর বা গ্রাম। একটা সময় যে খুদের ভাতকে মানুষ শুধুমাত্র গ্রামের মানুষের খাবার ভাবতো, দরিদ্র লোকের খাবার ভাবতো, আজ কিন্তু সেই খুদের ভাতটা শুধু খুদের ভাত নেই, আজ সবার জনপ্রিয় গ্রামের ঐতিহ্যবাহী খুদের ভাত। এখন হোটেলেও কিনতে পাওয়া যায় খুদের ভাত, বিভিন্ন প্রকারের ভর্তা দিয়ে খুদের ভাত, খুবই জনপ্রিয় সেগুলো। সময় পরিক্রমায় আসলে আমাদের খাদ্যাভ্যাস, রুচি, পছন্দ সবই পরিবর্তন হয়। যে জিনিসটাকে আমরা একটা সময় অনেক ছোট মনে করতাম সেটাকে সময় পরিক্রমায় বড় মনে করি। আবার যে জিনিসটাকে অনেক বেশি বড় মনে করতাম, দামি মনে করতাম, সেটাকে সময়ের সাথে সাথে ছোট মনে করি। কেমন, তাই না? আসলে সব কিছুই পরিবর্তনশীল, মানুষের জীবনের মতো সব কিছু, প্রত্যেকটা জিনিসই পরিবর্তন হয়। তেমনি করে আমাদের খুদের ভাতও পরিবর্তন হয়ে গেছে এখন। আগে একটা সময় মানুষ শুধুমাত্র সাদা খুদকেই বেশি পছন্দ করত, এখন রঙিন খুদ বা পেঁয়াজ মরিচ দিয়ে এগুলো দিয়ে পছন্দ করে, মাঝে মাঝে ডাল দিয়েও পছন্দ করে। আবার সাদা খুদের সঙ্গে বিভিন্ন প্রকার ভর্তা দিয়ে পছন্দ করে। যখন যেমনটা ইচ্ছা, যখন যেমন পছন্দ সেভাবেই খায়। আমিও সব সময়ের জন্য একরকম করে খাই না, পরিবর্তন করে করে খাই। যেভাবেই হোক না কেন আমার ভালো লাগে খুদের ভাত। আমার থেকে আমার বোনের বেশি পছন্দ এই খুদের ভাত। সে মনে হয় ভাত যত টাকা না খেতে পারে অন্য অন্য কিছু দিয়ে, খুদের ভাত তার থেকে বেশি খেতে পারে। একটা সময় সে মাকে খুব খুব করে বলতো, মা খুদ রান্না করে দাও, খুদের ভাত রান্না করে দাও, খুদের ভাত রান্না করে দাও। তখন আমি অত পছন্দ করতাম না, আমি বলতাম আমি বারবার এগুলো খাবো না। কিন্তু সময়ের সাথে সাথে সেই ছোট্টবেলা থেকে না খাওয়া মেয়েটাও একটা সময় খুদের ভাতকে খুব পছন্দ করা শুরু করেছে। ভালো লাগে, আমার কাছেও অনেকটা ভালো লাগে। জানি না আপনাদের কার কাছে কেমন মনে হয়, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। দেখতে দেখতে রান্না বেশ কিছুটা হয়ে আসছে, এমন সময় আমি গেলাম যে কয়েকটা পোলাও পাতা ছিঁড়ে এনে পোলাও পাতা দিব খুদের ভিতরে। জানি না আপনাদের এলাকায় এই গাছের পাতাকে কি বলে, কিন্তু আমাদের এখানে পোলাও পাতা আর গাছই বলে। খুদ বা খিচুড়ি যেটাই হোক না কেন, তার ভিতরে আমরা পোলাও পাতা দেই, তাহলে সুগন্ধটা একটু অন্যরকম আসে, খুব ভালো লাগে। আপনারা কি এই পোলাও পাতা খান? জানাবেন। চিকন চিকন সরু সরু পাতা, কিন্তু ভাতের ভিতরে দিলে কি একটা সুন্দর সুগন্ধ বেরিয়ে যায়, তাই না? সুগন্ধর সাথে সাথে মনে পড়ে গেল যে সবার হাতের রান্নাও একরকম না। এক একজনের হাতের রান্নার স্বাদ, গন্ধ আলাদা আলাদা হয়ে থাকে। যেমন যতই রান্না করা হোক না কেন, যাই রান্না করি না কেন, আমার রান্নার স্বাদ একরকম হয়, গন্ধ অন্যরকম হয়, যেটা আমার মায়ের আলাদা হতো। ছেলেদের সঙ্গে এই একটা ব্যাপারে আমি একমত যে ছেলেরা প্রায় বলে যে মায়ের হাতের রান্না তো মায়ের হাতের রান্না, এগুলো মেয়েরা একটু কম স্বীকার করে, কিন্তু আমি স্বীকার করি যে আমি যাই রান্না করি না কেন আমার মায়ের রান্নার মতো কখনোই হয় না। মায়ের রান্নার আলাদা একটা স্বাদ ছিল, সেই স্বাদ যতই যাই রান্না করি না কেন পাই না, যতই চেষ্টা করি না কেন হয় না। বিশেষ বিশেষ দিনে মাকে রান্নার কাজে আমি হেল্প করতাম, আমি মাংস মাখিয়ে দিতাম, বিরিয়ানি রান্নার সমস্ত প্রসেস আমি মাকে সাহায্য করে দিতাম। কিন্তু তারপরেও না, মায়ের যে রান্নার একটা স্বাদ ছিল সেই স্বাদটা হয় না, কেমন যেন একটা অন্যরকম। এটা আমি ভাষায় বলতে পারবো না। করা হোক না কেন মনেই উঠে যায়, কারণ প্রত্যেকটা কাজ তার করাই কাজ আমি করি, এজন্য খুব বেশি মনে পড়ে সব কিছু।